গুড ইভিনিং ফ্রেন্ডস। ভিডিও করবার আগে কিছু তো ভূমিকা করতেই হয়, সেই কারণে সেই ভূমিকাটা সেটা হচ্ছে আমি প্রতিদিন তো আমার ভিডিও করা সম্ভব হয়ে ওঠে না, অনলাইনে লাইভে আসা সম্ভব হয় না। তো যখন যখন সময় পাই, পেশেন্টের চাপ কম থাকে যখন, তখন লাইভটা করি। আমি লাইভটা যেটা বিষয়ে আমি করি সেটা তো অনেকবারই বলেছি, আবারও বলছি। আমি সাধারণত হোমিওপ্যাথি মেডিকেল যে সাবজেক্ট, সেই সাবজেক্টটা নিয়ে করি, এবং তার উপর একটা বিশেষ সাবজেক্ট আমাদের হাউ টু ট্রিট পেশেন্ট বাই হোমিওপ্যাথি মেডিসিন, এর যে সাবজেক্টটা সেটার নাম হচ্ছে অর্গানম। তাই নিয়ে আমি করেছি বেশ কিছুদিন। তারপরে মেডিকেল কিছু আমার কেস হিস্ট্রি আছে, সেই কেস হিস্ট্রিগুলো নিয়েও আমি ট্রিটমেন্টে আগেকার মানে অতীতে কী কী ট্রিটমেন্ট করেছি, কীভাবে করেছি, সেগুলো নিয়ে করি। তো আজকেও আমি একটা কেস হিস্ট্রি নিয়ে করব। এর আগের যে ভিডিওটা ছিল হার্ট সম্বন্ধে আমি বলেছিলাম, হার্ট অ্যাটাক হলে, হার্ট অ্যারেস্ট হলে এবং হার্টের ফাংশন কীভাবে হয় সে ব্যাপারে আমি একটা ভিডিও করেছিলাম। দেখে নেবেন, আমার আছে ওটা। খুব পুরনো ভিডিওগুলো পাবেন না, কারণ এক মাস পরে পরে সেগুলো ফেসবুক থেকে ডিফেস করে দেওয়া হয়। কিন্তু হার্টের ভিডিওটা আপনারা হয়তো পেয়ে যাবেন যদি আপনারা দেখতে আগ্রহী হন। তো লাস্ট যে ভিডিওটা আমি করেছি সেটা হার্টের সম্বন্ধে, কিন্তু আজকে যেটা করবো আবার একটা কেস হিস্ট্রি নিয়ে করবো, শর্ট ভিডিও যদিও। তো চলুন সেটা আগে দেখিয়ে দিই কোনটার ব্যাপারে আমি আজকে করবো। নামটা আমি দেখাবো না। 2017 কেস, 15/7/2017। সেক্ষেত্রে যে মেয়েটি আমার কাছে এসেছিলো তার 16 বছর বয়স এবং ওজন ছিল সেই তুলনায় একটু বেশি, 60 কিলো ওজন ছিল, 5 ফুট 3 ইঞ্চি হাইট। ম্যাক্সিমাম হোয়াইট ডিসচার্জ হতো, মানে লিউকোরিয়া ছিল, ম্যাক্সিমাম হোয়াইট ডিসচার্জ হতো। তো তার সঙ্গে সঙ্গে পিরিয়ড যখন হতো তখন খুব পেন হতো এবং চাপ চাপ ক্লটিং ডিসচার্জ হতো। ভাটিগো ছিল, মানে সবসময় একটা মাথা ঘোরা ভাব ছিল। এবার যে সিমটমগুলো, খুব ছোট্ট ভিডিও, আর এইটুকু কেসের উপরে খুব একটা বড় ভিডিও নেই এটাতে। যে সিমটমগুলো ছিল, আমি যে মেডিসিন সিলেকশন করেছি সেই মেডিসিন সিলেকশন করবার জন্য যে সিমটমগুলো ছিল সেটা তো হচ্ছে মাথা ঘোরা ছিল, আর হোয়াইট ডিসচার্জ ছিল, প্রচণ্ড পরিমাণে সাদা স্রাব ছিল। আর কি ছিল, মুখে কিছু বয়েলস ছিল, ঘা ছিল মুখে কিছু। কিন্তু সে কিন্তু ঘাটার জন্য আমার কাছে আসেনি, তার প্রায় 2 বছর ধরে হোয়াইট ডিসচার্জে সে সাফার করছিল, তার সাদা স্রাব যাচ্ছিলই না। তো যে মেন যে সিমটমটা আমি পেয়েছিলাম সেটা হচ্ছে তার মেন্টাল সিমটম, সেটাও আপনাদের দেখাবো। অ্যাফ্রেড অফ ফলিং, অ্যাফ্রেড অফ ফলিং মাইন্ড লেখা আছে। তো অ্যাফ্রেড অফ ফলিং, এটা অন্যান্য সিমটম যা যা পেয়েছিলাম আমি নোট ডাউন করেছিলাম, তার সঙ্গে এটা ছিল একটা স্পেশাল সিমটম। যে আমার বাড়ির লোকও বলেছিল, আমাকে অ্যাসিওর করেছিল যে সে সিঁড়ি দিয়ে নামতে গেলে, ওঠার সময় অত ভয় হতো না, সিঁড়ি দিয়ে নামতে গেলে একটা আতঙ্কগ্রস্ত কারোর হাত চেপে ধরতে এত প্রবলভাবে ছিল, হাত চেপে ধরতো, বা কোনো জায়গা দিয়ে নামতে গেলে পারে, বা উপরে উঠলে নিচের দিকে তাকালে পারে, এবং ঘুমোতো যখন তখনও তার ওই ধরনের মনে হতো যেন পড়ে যাচ্ছে। সেই ধরনের সিমটমের ভিত্তিতে আমি তাকে দিয়েছিলাম বোরাক্স। এবং তারপরে বেশ কয়েক সপ্তাহ যেতে আমার কাছে যখন অন্য কিছুর জন্য আবার এসেছিলো, তখন সে বলেছিল তার সাদা স্রাব অনেক কমে গেছে, এখন আর সেরকমভাবে হয় না, মাঝে সাঝে অল্প স্বল্প দেখা দেয়। তো যেটা প্রায়
4-5 সপ্তাহ পরে যখন আমার কাছে এসেছিলো তখন বলেছিল সরাসরি বলা হয় না, আর মুখের যে ঘায়ের জন্য আমাকে বলেনি, কিন্তু যার ফলে আমার নোট ডাউন নেই এটাতে। ও পরে আমাকে বলেছিল যে মুখের ঘাগুলো তার নাকি চলে গেছে, মুখের কিছু ঘাও ছিল মুখের ভেতরে। তো এইটা হচ্ছে হোমিওপ্যাথির একটা ট্রিটমেন্ট পদ্ধতি। সিমটম অনুযায়ী যদি ট্রিটমেন্ট করা হয় তাহলে পরে হয়তো অনেক কিছু যেটা পেশেন্ট বলে না সেটাও কিন্তু চলে যায়। তো এটাকে কিছুটা আমি মেন্টাল সিমটমটা জোর দিয়েছিলাম, কেন এখানে বলা আছে হ্যানিম্যানিয়াতে এভুলেশন অফ সিমটম, লক্ষণের মূল্যায়ন। তো লক্ষণের মূল্যায়ন করতে গিয়ে আমি দেখেছিলাম তার মেন্টাল সিমটমটা প্রচণ্ড পরিমাণে, তার মা বারবার বলেছিল আমাকে সে ওর একটা বিশাল প্যানিক আছে। সেটা হচ্ছে নিচে নামতে গেলে, সিঁড়ি দিয়ে নামতে গেলে পরে অনেক ক্ষেত্রে এরকমও হয় কোনো কোনো সময় সে বসে বসে নামে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে। তো একটা অ্যাফ্রেড অফ ডাউনফলিং, নিচে পড়ে যাওয়ার বা নিচের দিকে নামবার একটা ভয়, ভীতি। সেই ভীতিতে আমি তাকে বোঝাতে পারতাম, তারা অনেক কিছু এই জায়গাগুলো চলে গেছিলো। এবং তার অন্যান্য যে ইয়েগুলো ছিল, প্রবলেমগুলো ছিল, যেগুলো আমাকে না বলা প্রবলেম ছিল, সেগুলোও সে স্বীকার করেছিল, সেগুলো চলে গেছে। তো থ্যাংক ইউ, গুড ইভিনিং এভরিওয়ান।